গুড মর্নিং বন্ধুরা। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 8:30। স্নিগ্ধাকে স্কুলে রেখে আসার সময় হাতের কাছে যে দোকানগুলো পাই সেখান থেকেই মাঝে মাঝে এইরকম কচুরি কিনে নিয়ে আসি। কারণ সকালবেলা ব্রেকফাস্টে আমার বাড়িতে কিচ্ছু বানাতে ইচ্ছে হয় না, আর যার জন্য বেশিরভাগ দিন আমি মুড়ি মাখা খাই। মানে মুড়িটাকে একটুখানি শসা, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে মাখা করে খাই। কিন্তু প্রত্যেক দিন তো আর মুড়ি ভালো লাগে না, যার জন্য মাঝে মাঝে এরকম কচুরি কিনে নিয়ে আসি। তো সকালবেলা বেশ ভালোই একটা ব্রেকফাস্ট হয়ে যায়। আর স্নিগ্ধার পাপা থাকলে একটু বেশিই কেনা হয়, তো আজকে ও ছিল না, আমি একা ছিলাম, তবুও একটু দোকান থেকে গিয়ে কিনে এনেছি। আর দেখো, গতকাল কি পরশু এরকম দুটো ওই কি বলবো, জুসের যে জারগুলো হয়, জার না ঠিক, যাই হোক যেটাই হোক, কিনে এনেছি। তো আমি তো জুস রাখবো না, আমি রাখবো দুধ। কারণ ফ্রিজে যখন এই প্যাকেটের দুধগুলো রাখি, আমি একটা হাঁড়ির মধ্যে না হলে কখনো গামলার মধ্যে এইরকম রাখি, তো ভালো লাগে না দেখতে। যার জন্য ভেবেছিলাম, অনেক দিন আগেই দেখেছিলাম এগুলো কাচের, আর দুটো দাম নিয়েছিল 79, মানে ওই 40 টাকা করে ধরো। তো এগুলো গিয়ে সেদিন এনেছিলাম। তো দুটো নিয়ে বেশ ভালোই হয়েছে, কারণ একটাতে পুরো দুধ ধরে না। মানে এগুলো 300 ml-এর, তারপরে একটুখানি বেঁচে যায়। তো ভালোই হয়েছে, দুটো পেয়ে গেছি, মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল। 79-এ দুটো ছিল। তো এই দুটোই নিয়ে এসেছি, আর এত সুবিধে হয়েছে, শুধু একটু যত্ন করে, মানে একটু সাবধানে ব্যবহার করতে হবে, পড়ে গেলেই গেল। তো এই হচ্ছে আমার নতুন দুধের জার বলতে পারো, ছোট্ট ছোট্ট দুটো, খুব সুবিধে হয়েছে। আর এটা বের করে নিলাম, এটা দিয়ে এখন চা খাবো। আর এখন না স্নিগ্ধাকে খুব তাড়াতাড়ি স্কুল থেকে নিয়ে আসতে হচ্ছে, মানে 15 মিনিট আগে বেরোলেই মনে হয় কত আগে না বেরোচ্ছি। তো আমি অলরেডি রেডি হয়েও গেছি, চাটা খেয়ে রেডি হয়ে ভাবলাম বিছানাটাকে গুছিয়ে নিই। আর আমার চুলের অবস্থা দেখো, একে তো মাথায় তেল দিয়েছি, আর তারপরে চুলগুলোকে এমনভাবে বাড়িতেই কেটেছিলাম, মানে তোমাদের কি বলবো। তো চুল কাটার ইচ্ছে আছে, স্নিগ্ধার পাপা বলছে একেবারে কেটে ছোট করে দাও, তোমার চুলের জন্য অনেক সমস্যা হচ্ছে তোমার, আমি নাকি রোগা হয়ে যাচ্ছি চুলের জন্য। মানে এরকম কথা আমি এর আগে শুনিনি। আমার রোগা হওয়ার পেছনে যত সমস্যা সব নাকি এই চুল। তো বলছে চুল কেটে দাও, চুল ছোট করে দাও, কিন্তু চুলগুলো বড় করেছি তো অনেক যত্ন করে, আর মাঝখানে যত্ন ছেড়ে দিয়েছিলাম, যার জন্য আমার চুলের হাল এরকম হয়ে গেছে। কিন্তু আবার যখন যত্ন করতে শুরু করব, মানে শুরু করেছি অলরেডি, তখন আমার চুলগুলো আবার ভালো হয়ে যাবে। তো চুল কাটার এতটুকু ইচ্ছে নেই, কিন্তু হ্যাঁ, একটু বেশি লম্বা হয়ে গেছে, যেটা ভেবেছি ওই 1/2 ইঞ্চি করে বা 1 ইঞ্চি করে একটু করে মানে কেটে নেব। জাস্ট ডগাগুলো কেটে নেব, যাতে চুলটা একদম সমান হয়ে থাকে, আর একটুখানি মনে হয় যে চুল কেটেছি, এই রকম করে নেব। তো আজকে আসবে আমার বাবা মা, যার জন্য এই ঘরটা একটু অন্যরকমভাবে, বেড কভারগুলো, মানে বেড কভার তো চেঞ্জ করবই, প্লাস এই তোষক তো নেই এই ঘরে, কাঁথাগুলোকে ভালো করে আবার সুন্দর করে রাখছি। কারণ এই ঘরে শুধুমাত্র স্নিগ্ধা একা পড়াশুনো করে, মানে যখন ম্যাম আসে, ড্রয়িং টিচার, তারপরে হচ্ছে টিউশন ম্যাম যখন আসে, তখনই শুধু এই ঘর ব্যবহার হয়, না হলে এই ঘরে আমরা আসি না। আর আমি যখন ঘরে স্নিগ্ধাকে পড়াতে বসাই, তখনও আমি বড় ঘরে না হলে ডাইনিংয়েই বসাই। এই ঘরটা না, জানি না কেন ব্যবহারই হয় না আমাদের। স্নিগ্ধার পাপাও দেখি এই ঘরে খুব একটা আসে না, তো যার জন্য এই ঘরটা একদম পরিষ্কার পরিপাটিই থাকে। তবুও যেহেতু মারা আসবে, ওরা এসে তো ঘুমাবে, যার জন্য এই ঘরের বেডটা চেঞ্জ করে দিলাম, মানে বেড কভারটা চেঞ্জ করে দিলাম। এখন বাজে দুপুর 12টা, স্নিগ্ধাকে নিয়ে স্কুল থেকে বাড়িতে আসলাম। আসার আগে গাদাখানেক সবজি বাজার, তারপরে হচ্ছে মুদিখানার দোকানের বাজার করে নিয়ে এলাম। আর এখন এই জামা পরছো কেন এই গরমে? জামা পরা খুব দরকার। কালো হয়ে গেছে পুরো, স্কুটির সামনে একদম বসে। ওকে যদি পিছনে যদিও বসাই না, আমি ইচ্ছে করে বসাই না, কারণ একে ভরসা নেই। আজকে আমি স্কুটি চালাচ্ছি আর ও চাবি মানে ঘুরিয়ে দিয়েছে, স্কুটি বন্ধ হয়ে গেছে। আমি কি হলো, তেল শেষ হয়ে গেল নাকি? কিন্তু তেল তো শেষ হওয়ার কথা না, তেল তো দেখাচ্ছে কাটাই। এবার রাস্তার মাঝখানে, ভাবো রাস্তার মাঝখানে চাবিটা ঘুরিয়ে দিয়েছে। এবার পেছনে টোটোওয়ালা, মানে যারা টোটো চালায় তাদেরকে তো জানো, মানে ওরা কিচ্ছু দেখে না, এবার শাঁসা করে চালিয়ে নিয়ে যায়। আর পেছন দিকে অফিস টাইম, কত গাড়ি কত বাইক থাকে, তুমি যে হট করে চাবিটা ঘুরিয়ে দিলে, গাড়িটা যে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, পেছন থেকে তো কেউ ধাক্কা মেরে দিত, কি হতো তখন? তো এইরকম করে, যদি ওকে আমি পেছনে নিই না, ভরসা পাই না। তো এই আজকে এই অবস্থা করেছে।
এখন এক কাপ চা নিয়ে বসেছি। বাইরে আজকে এত পরিমাণে রোদ আর গরম, ভাল লাগছে না কিছু। আর আমি না এই চশমা পরে ভিডিও করলে, আমি এখন কন্টিনিউ চশমা পরছি, দেখছি চশমা পরলে চোখটা অন্য রকম লাগছে, আর যে চশমাটা খুলছি, যে এখন চোখটা খুললাম না, এখন অন্যরকম লাগছে। তো চশমাটা কন্টিনিউ পরে থাকা আমার বিশেষ দরকার। আর ললিপপ কিন্তু আমি কিনে দিইনি, ওই যে দোকানে আমি মুদিখানার দোকানে বাজার করি, উনি দিয়েছে। ওকে স্নিগ্ধা চা পড়ে যাবে, ওকে বলে ওই কি বলে তোকে রে, মানে দাদু হয়, দিদন না কি একটা বলে। আর যখনই যায় দিদি দিদি, ওকে দিদি বলে। আর যখনই যায় তখনই একটা করে ললিপপ নালে চকলেট ওকে দেয়। কি কালো হয়ে গেছে স্নিগ্ধা, একদম সামনেটাতে বসে তো পুরো রোদটা মুখে এসে লাগে। দেখো চকলেটটা, এই এই যে এটা ললিপপ তো হচ্ছে, এই ললিপপটা অরেঞ্জ ললিপপ, অরেঞ্জ ফ্রুট, এটা ফ্রুট ললিপপ। আর এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আমার বাবার আছে সুগার, আর যার জন্য অনেক ভাবনা চিন্তা করে রান্না করতে হয়। মানে কোনো পেশেন্ট যদি বাড়িতে থাকে বা যাদের থাইরয়েড বা সুগার আছে, তাদের বাড়িতে রান্নার এত চিন্তা, মানে যদি কারো বাড়িতে থাকে তো তারা বুঝতে পারবে। আমার ঘরে তো রান্নার সেরকম কোনো ঝামেলা নেই, কিন্তু আমার বাবা যখন আসে তখন আমাকে অনেক ভাবতে হয় কি রান্না করব, এটা করা যাবে না, ওটা করা যাবে না। তো এখানে মুগ মসুর ডাল একেবারে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এর মধ্যে একটুখানি মোচা। তো মোচাটার করব বড়া, মানে চপ বলতে পারো। আর একটুখানি আলু পটল পনিরের সবজি করব। তো আলুও বেশি দেওয়া যাবে না, কারণ বাবা খায় না। তো এর মধ্যে একটু আদা বাটা দিয়েছিলাম, জিরে বাটা দিয়েছিলাম, আর এখন একটু নুন হলুদ আর সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আমার বাবার তো শুকনো লঙ্কার গুঁড়োও খাওয়া হবে না, তবুও একটু করে আমি দিয়ে দিই। আর এখন দেব হচ্ছে আলু পটল, যেটা ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটা দিলাম। একটুখানি পোস্ত দেব, পোস্তটা পরেই দিয়েছিলাম, কারণ পোস্ত বেশি ভাজার দরকার হয় না। দিয়ে পোস্তটা দিয়ে পনির দিয়ে দিয়েছিলাম। আর আজকে আর পনিরগুলো ভাজিনি, কারণ এটা ছিল সেই ক্রিম পনিরটা যেটা হয় সেটা ছিল। তো ক্রিম পনিরটা না ভাজলেও হয়। আর এখন দেখো পোস্তটা আমি মিক্স করে দিলাম, আর তারপরে অর্ধেক টমেটো দিয়েছিলাম, একটু গ্রেভি গ্রেভি না হলে সবাই মিলে খাবো। আর এখন দিলাম একটু পরিমাণ মতো নুন, তারপরে পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে একটুখানি ঝোল করে, মানে ঝোল করিনি, একটু রসা রসা করেছিলাম। ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, যেহেতু পোস্ত ছিল কাসুরি মেথিটা না দিলেও হতো, তো দিলাম। অন্যরকম একটু লাগে খেতে, বেশ ভালো লাগে। আর এই সবজিটা না রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে। যাই হোক, আমি যেহেতু দুপুরে রান্না করেছিলাম, তো এই দেখো একটুখানি উপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। এই রসাটা হয়ে গেছে। আর এখানে আছে একটু ওল সেদ্ধ করেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে ওল সেদ্ধ মেখে নিয়েছি, আর করলা ভাজা, আর সঙ্গে আছে ডাল, নিচে আছে ভাত। আর এর মধ্যে একটুখানি আলু দিয়েছিলাম, একটুখানি বেসন, কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করা মোচাটাকে ভেজে না, মেখে রেখে দিয়েছিলাম। বাচ্চাটা ঘুমিয়ে গেছে, এই যে স্নিগ্ধা ঘুমিয়ে গেছে, মানে ওর সকালবেলা ঘুম থেকে উঠেছে, এবার খেলতে খেলতে দেখছি এসে একা একা ঘুমিয়ে গেছে। ওকে খাওয়াতে হতো। এখন দেখো 2 বেজে গেছে, 10 মিনিট কম। তো এখন ওর খাওয়া দাওয়া হয়ে যায়, মানে খেয়েও ঘুমিয়েও যায়। তো খাওয়াটা তো আর হলো না, বেচারি ঘুমিয়ে গেল। তো এখন ঘুমিয়ে গেছে, যখন ঘুমিয়ে যাক, একবারে ওই 2:30টার দিকে ডেকে তুলবো। ঘুমিয়ে গেছে, মানে এইসব কাজকর্ম করলে না বাচ্চার একদম অনিয়ম হয়ে যায়। যে এই আমার নাইটিটা বালিশ বানিয়েছে, মানে খেলতে খেলতেই ঘুমিয়ে গেছে। আর আমার চুড়িদারটা ওই 1 পিসটা গায়ে দিয়েছে, দিয়ে ঘুমিয়ে গেছে। এখন 2:10 বাজে, এইমাত্র স্নান করে একটুখানি ভাত বসিয়ে দিলাম আবার, কারণ দুপুরবেলা আমার বাবা মা আছে, স্নিগ্ধার পাপাও আসছে ডিউটি থেকে, ওর মর্নিং ডিউটি ছিল, কালকে নাইটে গেছে, মানে একবারে মর্নিং করে আসছে। তারপরে স্নিগ্ধা আছে, আমি আছি। দুপুরবেলা বাই চান্স যদি কম পড়ে যায় ভাত, আর আমার ঘরে না একজন যদি কেউ আসে, তাও আমি আন্দাজ পাবো না যে আর একটু ভাত, মানে আর একটু চাল বেশি নেব বা কি করব। এই করতে করতে এখন মনে হচ্ছে ভাত একটু কম হবে, যার জন্য আবার ভাত বসালাম। আর আজকে শ্যাম্পু করেছি, চুলটাকে শুকাবো। আর কাজের আর শেষ নেই, একের পর এক কাজ লেগেই আছে। এখন আমার সামনে 2-4টে জামা কাপড় আছে, মনে হচ্ছে ওগুলো যদি গুছিয়ে রাখতাম তাহলে বোধহয় কাজটা শেষ হতো। ডাইনিংয়েও গিয়ে দেখছি 2-1টা ডাইনিংয়ের মধ্যে জিনিসপত্র আছে। এই হচ্ছে ব্যাপার। ড্রয়ারে তো ছিল না মানে এই দেখো, আচ্ছা আর একটা আছে, দেখো। শুনবে এই দেখো,
হুম, না ওটা তো 2 নাম্বার বুঝেছি, কিন্তু 1 নাম্বার লেখা ছিল দেখো। এই দেখো স্নিগ্ধা উঠে গেছে, দিয়ে নিজের ওষুধ খুঁজছে। দেখি 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 কোথায় 1 নাম্বার 2 নাম্বার, দেখি লেখা আছে কি কিছু। হ্যাঁ 1 2। হ্যাঁ, এটা 1 নাম্বারও আছে, যাও। ওর হোমিওপ্যাথিক ওষুধ খুঁজছে। তো এই যে এদিকে আমার বাবা মা চলে এসেছে আর আমি তো দেখে অবাক, স্নিগ্ধার জন্য গাদা গাদা চকলেট এনেছে, জেলি এনেছে, লেবু এনেছে, তারপরে তেল এনেছে, আর পাঁপড় এনেছে, ডাল এনেছে, মানে আমাদের দোকানে যা যা পাওয়া যায় সব কিছু কিনে মানে নিয়ে চলে এসেছে। কারণ ওরা এবার ঘুরতে আসেনি, একটা কাজে এসেছে, মানে অপারেশন করাতে এসেছে। তো কয়েকদিন থাকবে। এবার থাকার জন্য মটর ডাল থেকে শুরু করে সব কিছু, দেখো এই যে ঝুড়িটা, এই ঝুড়িটা পুরো ভর্তি করে জিরে এনেছে, আর স্নিগ্ধার এত এত চকলেট এনেছে। মানে আমি তো পুরো দেখে অবাক। আমি শুধু আমার বাবা মাকে বলছিলাম, চাল পর্যন্ত এনেছে, যে তোমাদের পাশে একটা ঘরের চাবি দিয়ে দিলে তোমরা তো রান্নাবান্না করে খেয়ে থেকে যেতে পারবে, আমাদের ঘরে থাকার কি দরকার। মানে প্রত্যেকটা জিনিস এনেছে যাতে আর কিচ্ছু কিনতে না লাগে, চাল ডাল, মানে চাল পর্যন্ত এনেছে, সেই বাসমতি রাইস যেটা হয় প্যাকেটে সেটা পর্যন্ত এনেছে। আর এই যে আমার মা তো ঘুমিয়ে গেছে, যেহেতু ভোরবেলা ট্রেনে করে এসেছে। এবার আমার বাবাকে স্নিগ্ধা কিছুতেই ঘুমাতে দিচ্ছে না, মানে আমার ভাই যখন আসে তখন আমার ভাইয়ের সঙ্গে এরকম দুষ্টুমি শুরু করে, আর এখন আমার বাবার সঙ্গে। যাই হোক, ওইদিকে তো স্নিগ্ধা দাদু দিদার সঙ্গে ব্যস্ত, আর এদিকে আমরা দুজন। আমি বললাম যে আসো একটু ভিডিওতে, তুমি যে ঘরে থাকো, তুমি যে মানে বাড়িতে আছো, সেটা তো ভিডিওতে আর দেখানোই হয় না, তো তুমি আসো একটু ভিডিওতে, যার জন্যই হাসছিল। আর আমি এদিকে বলছিলাম, দেখো তো আমার স্কিনটা কি গ্লো করছে না ক্যামেরার জন্য, তো ও বলছে না না গ্লো করছে, যেটা হচ্ছে গরমের জন্য গ্লো করছে, এমনি না। তো যাই হোক, এইসবই কথাবার্তা হচ্ছিল। আসলে স্নিগ্ধার পাপা এখন বাড়িতেই থাকে, মানে কখনো মর্নিং ডিউটি হয়, কখনো নাইট হয়, কখনো আফটারনুন হয়, বেশিরভাগটা নাইট হয়। তো সারাদিন বাড়িতে থাকে, রাত্রেবেলা মানে সন্ধেবেলার দিকে ডিউটিতে যায়। আগে ওকে বেশ ভালো ভিডিওতে দেখাতাম, আবার শীতকালে দেখাবো, কারণ গরমের সময় ও কখনোই জামা কাপড় পরে না, মানে জামাও পরবেই না, যার জন্য ওকে ক্যামেরাতে দেখাতে পারি না, মানে ভিডিওতে দেখাতে পারি না। আবার শীতকাল হবে তখন আবার ওকে ভিডিওতে দেখাবো। আর এই যে স্নিগ্ধা চলে এসেছে এদিকে। তো এদিকে বাবার জন্য আর মায়ের জন্য করেছিলাম একটুখানি ঘুগনি, আলু আর মটর দিয়ে। আলুগুলোকে না আমি ভাঙিনি, যেহেতু বাবা খাবে না, আলুগুলোকে বেছে বেছে ফেলে দেবে বা মাকে দিয়ে দেবে। আর এখানে করছিলাম রুটি, আর এত আজকে গরম ছিল কি আর বলবো। তো যাই হোক, এই একটা ভিডিও সারাদিনে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কমেন্ট করে বলো ভিডিওগুলো কেমন লাগছে। আর আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর বাবা মা যেহেতু এসেছে, ভিডিও হয়তো সেইভাবে করতে পারবো না যেভাবে আমি আমার কাজ বাজ দেখাই, কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও মন মাইন্ড খুব একটা ভালো নেই, কারণ সামনেই একটা বড় কাজ। যাই হোক, দেখা হচ্ছে কালকে।